আসসালামু আলাইকুম। দূর দূরান্ত নদী এবং সাগরের নিচ দিয়ে যে কেবলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা হয় বা পারাপার করা হয় তার নাম হচ্ছে সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল যখন মাটির নিচ থেকে উপরে ওঠে তখন এইভাবে উপরে ওঠে এখানে সংযোগ করা হয়। আর সেই সাবমেরিন কেবল হচ্ছে এই যে এইগুলো, এই হচ্ছে কেবল, এইগুলো হচ্ছে এই সাবমেরিন কেবল। এই সাবমেরিন কেবল আমরা এটা যেটা কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় দেওয়া আছে, এই অংশটুকু হচ্ছে প্রায় 2 কিলোমিটার নদীর নিচ দিয়ে। এটা হচ্ছে পদ্মা নদীর বাংলা বাজার চর এলাকার নদী পার হয়ে আসছে মানিকের চরে। তো ওই সামনের এলাকাগুলো নদী ভাঙনে এই 4 কোটির পরে আর কোনো গ্রাম নাই। না থাকার কারণে আমরা যে সমস্ত নদী ভাঙনের বাড়িঘর এই দূর দূরান্ত অনেক দূরে চলে গেছে, তারা এই এলাকার আরও পিছে চলে গেছে। তো তাদের বিদ্যুৎ দেওয়ার স্বার্থে এই সাবমেরিন কেবল, এগুলো আমরা ওঠানোর প্রক্রিয়ায় আছি। এই যে বালি দেখা যাচ্ছে, নদীর বালি, এগুলো মেশিন দিয়ে কেটে এই ডিগিং করা হয় এবং আস্তে আস্তে কেবল ওঠানো হচ্ছে। এখানে 3টা তার আছে, 3 ফেজ বিদ্যুৎ, 3 তার, এবং এগুলো হাই ভোল্টেজ, এগুলো অনেক হাই ভোল্টেজ লাইন। এর বলে 11 কেবি, যার তো হচ্ছে 11,000 ভোল্টেজ। হ্যাঁ, এই হচ্ছে সাবমেরিন কেবল। এই হচ্ছে যে সাবমেরিন কেবলের অংশ। সামনে যাই, আপনাদের আরো স্পষ্ট দেখাতে পারবো। আচ্ছা, বন্ধ আছে না? আচ্ছা, ঠিক আছে। এই যে কেবল আরো নিচে ছিল, এগুলো আমরা মেশিন দিয়ে তোলা হয়েছে উপর পর্যন্ত। এই কেবল অনেক দূর, ওই এটার এই কেবলের শুরুর প্রান্ত হচ্ছে ওই দূরের গ্রাম। বন্ধ হয়েছে স্যার, দূরের গ্রাম ওই নদীর পরে আর কি, ওখান থেকে আসছে। তাই একটা আছে, এটা সুবিধা। হ্যাঁ, 2 ফেজে। হ্যাঁ, কামড়ায় এরা কিছু করতে পারে না। না, আঙ্গুলের দাঁতে ইনসুলেশন কিছু হয় না। আর সেই ইনসুলেশন মেশিন দিয়ে ফাটায় ফেললো। এই যে দেখেন, এ তো লোহার মতো ভারী। এই যে একটা, এক জায়গা না তো, 10-12 জায়গা। ওরে বাপ রে বাপ, কিছুই করতে পারবেন না। আবার এখানে এসে অ্যাঙ্গেল, এই যে এটা ছবি তুলে রাখতেন না? হ্যাঁ, এটা। বললাম না যে নিচেও আছে ইনসুলেশন, উপরেও ইনসুলেশন। সমস্যা